হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা আজকে এটা বানাবো পটলি ব্যাগ। প্রথমে হচ্ছে আমাদের একটা আমরা জর্জেট টাইপের কাপড় নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে উপরের পোর্শনটাতে থাকবে। এখানে লম্বা হচ্ছে অ্যারাউন্ড 19 ইঞ্চির মতো, আর পাশে হচ্ছে প্রায় 12.5-র কাছাকাছি। এরপর আমরা আস্তিনের জন্য একটা কাপড় নিয়ে নিব, যেটার হচ্ছে লম্বায় পুরো সমান, আর পাশে হচ্ছে 8 ইঞ্চির মতো। এই তো তারপরে আমরা হচ্ছে এই দুইটা পাশ একসাথে করে এইভাবেই এই পাশটাতে সিলি দিয়ে নিব। আমরা এভাবে এটা সিলে দিয়ে নিলাম এই বরাবর পুরোটা। তারপর হচ্ছে কাপড়টাকে আমরা এভাবে ফোল্ড করবো। করার পর এই পাশ থেকে আমরা কাপড়টা আবার এভাবে নিব। এই দেখেন, এটা একদম সমান হয়ে গিয়েছে। তারপর এই বরাবর একটা আবার সেলাই যাবে, ঠিক আছে? এই তো আমরা এভাবে পুরোটা সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের এই যে এই কাপড়টা এভাবে ফোল্ড করে নেবেন। এই যে আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক সেইভাবেই আপনারাও ফোল্ড করে নেবেন। তারপর এই যে এই সাইডটা যে দেখতে পাচ্ছেন, এই সাইডটার সাথে এই সাইড বরাবর পুরোটা সমান সমান করবেন। এই দেখেন, ঠিক সমান হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এই সাইডটা বরাবর, এই তো এই সাইডে, এই সাইডটা বরাবর, এই যে সাইডটা এরকম খোলা, এই সাইডটা বরাবর এই পুরোটা জুড়ে সেলাই করে নিতে হবে। এই তো আমরা এটা সেলাই করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমরা সেলাইটা করে নিয়েছি। এবার আমরা এভাবে এটা উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে আমাদের যে ধাপটা সেটা হচ্ছে, এখন এই সাইডটা তো আমরা সেলাই করে নিয়েছি, এটার উপরের যে সাইডটা, এই তো আমরা দেখতে পাচ্ছি আস্তিনের যে এই সাইডটা এভাবে যেখানে আছে, সেই সাইডটাতে আমরা এখন এই পাশে দুটো সেলাই করে নিব। আমরা অলরেডি এই সেলাইটা করে নিয়েছি, আপনাদের আমি মাপটা দেখিয়ে দিচ্ছি কতটুকু সেলাই করবেন। এই তো আমরা প্রথম সেলাইটা এইখান থেকেই উপর থেকে মাপ নেবেন 2 ইঞ্চি, আর এর উপরে আবার 1 ইঞ্চি, অর্থাৎ আপনি উপর থেকে শুরু করে এই পর্যন্ত 2 ইঞ্চি, আবার উপর থেকে শুরু করে এই পর্যন্ত 1 ইঞ্চি, অর্থাৎ মাঝখান দিয়ে আমাদের প্রায় 1 ইঞ্চির একটা গ্যাপ আছে। এই দেখেন, আপনারা দেখতে পারবেন আমরা অলরেডি সেলাইটা করে নিয়েছি। এই তো দেখা যাচ্ছে সেলাইটা করে নিয়েছি। এর ভিতর দিয়েই হচ্ছে আমাদের যে এই পুটলি ব্যাগের যে সুতোটা সেখানে যাবে। কিন্তু এর আগে আমাদের আরেকটা ধাপ আছে। এখন আমাদের কাজ হলো এই যে এটার যে উল্টো সাইডটা আছে সেটা আবার আমরা উল্টো করে নেব। এখন যেহেতু আমাদের উপরের সেলাইটা আমরা করে ফেলেছি, আপনারাও করে নেবেন। উল্টো করার পরে ধাপটা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি অলরেডি। এই কার্ডবোর্ডটা হচ্ছে 6 ইঞ্চি। এই তো মাপ দেখতেই পাচ্ছেন, আমি আগে থেকে কেটে নিয়েছিলাম 6 ইঞ্চি। এই তো 6 ইঞ্চি, এটা আমরা মূলত করে নিয়েছি আমাদের সুবিধার জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে করতে পারেন। এটা করলে মূলত কি জিনিসটা শক্ত থাকবে। আর এই তো এটা আমি বসিয়ে দেখাই। এভাবে বসার পরে এখানেই দেখেন আধা ইঞ্চির মতো করে গ্যাপ আছে চারপাশে। তারপর আমরা এইটার সাথে এটা পুরোটা আধা ইঞ্চির মতো গ্যাপ আছে, কিন্তু এইটা একটু বেশি গ্যাপ আছে। আমরা এখন এইটা বসিয়ে এভাবে করে একটু সেলাই করে নিব। এই তো আমরা এখন সেলাইটা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা একটু গোল করে কেটে নেওয়ার চেষ্টা করেছি, মোটামুটি একটা গোল হয়েছে। কিন্তু ওই যে ভিতরের শেপটা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন আমরা কিন্তু 6 ইঞ্চি মাপের মধ্যেই গোলটা দিয়ে নিয়েছি। এই পাশে হচ্ছে সুতি কাপড়টা, আর এই পাশে হচ্ছে আমরা যে উপরের জর্জেটের কাপড়টা দেবো সেটা আছে, আর কার্ডবোর্ডটা যে ভিতরে আছে দেখবেন এটা ফোল্ড হচ্ছে না। আর এখন হচ্ছে আমাদের যে কাজটা, এই যে ব্যাগটার এই যে নিচের যে সাইডটা আছে সেটা আমরা, এইটা হচ্ছে ভিতরে, এই দিকটা হচ্ছে ভিতরে দিয়ে, এটা হচ্ছে উপরের দিকে রেখে আমরা ঠিক এইভাবে করে এটা হচ্ছে পুরোটা জোড়া দিয়ে নিব। এই তো বন্ধুরা, আমরা হচ্ছে সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা উল্টো করে নেব। আর এটা হচ্ছে আমার কোনো কিছু বানিয়ে বানানোর প্রথম ভিডিও। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস সাথে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এখন এই তো আমি এটা উল্টো করে নিয়েছি। এই দেখেন কত সুন্দরভাবে পটলির ব্যাগটা এই তো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে আছে। এখন এই তো এই মাঝখানে বরাবর যে সিঁড়িটা গিয়েছে, এই সিঁড়ি বরাবর এই যে আমরা যে উপরে যে সিঁড়িটা দিয়েছিলাম সেইখানে, সিঁড়িটার মাঝখানে দুটো হোল করে নেবেন। এই দেখেন অলরেডি আমি দুটো হোল করে নিয়েছি। এখন এর মাঝে আমরা একটা সুতোর মতো, বা আপনারা যদি চাইলে এর মাঝে লেস ইউজ করতে পারেন, বা যে কোনো কিছু, মানে যেটা দিয়ে আমরা ভিতরে পটলির ভিতরে যে সুতোটা ব্যবহার করব সেইটা। আর এর মাঝে সুতোটা ঢুকানোর জন্য, বা আমি যেটা করেছি সেটা করার জন্য আমরা একটা সিপি পিন ইউজ করতেছি। কারণ সিপি পিন ইউজ করলে কি এইটা মেনলি কোথাও ইজিলি আর কি ভিতর দিয়ে নেওয়া যাবে। এই যে এভাবে করে সুতোটা টান দিতে হবে। তো আমরা হচ্ছে এটার ভিতর দিয়ে এটা প্রবেশ করে নিলাম। এখন এভাবেই দেখেন আমি টান দেওয়ার পর এই তো সুন্দর একটা পুটলি ব্যাগ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। আবার আমি চাচ্ছি আসলে একটু ডেকোরেশন করতে, আমার কাছে এটা একটু বেশি সিম্পল লাগছে। তো এই জন্য আমি একটা মূর্তি নিয়েছি, মূর্তিটার মধ্য দিয়ে অলরেডি আমার হচ্ছে সুতো প্রবেশ করানো শেষ, সবগুলো একসাথে জোড়ালাম না। এখন আমি জাস্ট এটা বাকিটুকু করে আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে। এটা মানে দুই সাইড থেকে এভাবে সেলাই করে নেবেন, দুই সাইড, যাতে আমরা ব্যাগটাকে হাতে নিতে পারি। এই তো আমরা হচ্ছে এটার মধ্যে এটা জয়েন করে নিয়েছি। এখন এভাবে করলে দেখবেন সুন্দরভাবে এভাবে ক্যারি করা যাচ্ছে, খুবই সুন্দরভাবে ক্যারি করা যাচ্ছে। ইভেন আমরা এখানে দুটো মূর্তিও দিয়ে দিয়েছি, যাতে করে হচ্ছে এটা ফিনিশিং। আপনারা চাইলে এখানে কাপড় দিয়ে ডিজাইন বা যে কোনো কিছু আপনাদের ইচ্ছা মতো, ডিজাইনটা আসলে আপনাদের ইচ্ছা মতো। মেনলি আমি এটা হচ্ছে পটি ব্যাগের ফিনিশিংটা কিন্তু আমি আরেকটু দেখিয়ে দিই। এভাবে হচ্ছে আপনারা হচ্ছে বাদ দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।